সিলেবাসের একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 5। দেখো পঞ্চম সেমিস্টারে এসে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে মেজর 9। মেজর 9-এর সিলেবাসের টাইটেল হচ্ছে মেজর ইস্যুস ইন গ্লোবাল পলিটিক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লেখা রয়েছে। আমরা নিচে যদি আসি, নিচে আসলে আমরা সিলেবাসের অধ্যায়গুলোকে দেখতে পারবো, অর্থাৎ কতগুলো অধ্যায় রয়েছে। তো টোটাল কিন্তু 4খানা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে পরিচিতি। কিসের পরিচিতি? আন্তর্জাতিক থেকে গ্লোবাল রাজনীতির রূপান্তর, এইটুকু আমাদের পড়তে হবে। এই অধ্যায়ের মূল ভাবনা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনীতি কিভাবে হয়ে উঠেছে গ্লোবাল রাজনীতি, এটাই এই প্রথম অধ্যায়ের মূল ধারণা বা মূল বিষয়বস্তু। এখান থেকে আমাদের গ্লোবাল পলিটিক্স মানে কি সেটা পড়তে হচ্ছে, কিভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন গ্লোবাল পলিটিক্স হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। রাষ্ট্র ছাড়াও অন্য শক্তিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছে গ্লোবাল ঘটনা প্রবাহ। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, আমরা সুন্দর করে বুঝে নিলাম। এবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যারা বই সংক্রান্ত প্রশ্ন করছিলে, তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মার্কেট চলতে অনেক বই পেয়ে যাবে। কোনোটা বইও খারাপ না, কোনোটা বইও ভালো না। এমন কোনো বই নাই যেগুলো তোমরা পড়লে, বা এমন কোনো বইয়ের নাম আমি বলতে পারবো না যে বইটা পরীক্ষার জন্য একদম সেরা বা শ্রেষ্ঠ। তোমরা মার্কেট চলতে যে কোনো বইয়ের দোকানে গিয়ে 2-4 পাতা পড়ে তোমার যদি ভালো লাগে তো যে কোনো বই কিন্তু কিনতে পারো। তবে আমরা এমন একটা নোটপত্রের ব্যবস্থা করেছি, এই নোটপত্রটা তোমরা যদি ক্রয় করো, এই নোটপত্রটা পড়লে কোনো বইয়ের প্রয়োজন পড়বে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের এই নোটপত্র 100তে 100% যেমন কার্যকরী, সেই সঙ্গে এটা কিন্তু সহজে বোঝা এবং পড়ার সুবিধা। তোমরা আমাদের নোটপত্রের A to Z ডিটেলস তোমরা দেখে নিতে পারবে এখানে, এবং তোমরা এর আগের সেমিস্টারগুলিতে আমাদের নোটপত্রে থেকে কিন্তু 100তে 100% কমন পেয়েছিলে, তার গ্যারান্টি তোমরা নিজেই দিয়েছো। এবং আমাদের নোটপত্রের যা ফুল ডিটেলস এখন আমরা আলোচনা করতে চলেছি। আমাদের এই এক্সক্লুসিভ নোটপত্রে কী কী থাকতে চলেছে চলো একটু দেখে নেওয়া যাক। ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস এবং অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন PDF আকারে, যেমনটা তোমরা সবাই জানো। আমাদের এই পেইড নোটসটা ক্রয় করলে এই পেইড নোটসের সাথে সাথে তোমরা সিলেবাস, মানে প্রত্যেকটা পেপারের সিলেবাস, সেই সঙ্গে কিন্তু কোশ্চেন প্যাটার্ন PDF আকারে দিয়ে দেওয়া হয়। তো সেটা কিন্তু PDF আকারে পেয়ে যাবে। নোটপত্র সংগ্রহ করতে পারলেন বা সংগ্রহ করলে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না, আশা করি পৌঁছাতে পারলাম। আমাদের নোটপত্রে থাকতে চলেছে 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর, দ্বিভাষিক প্রশ্ন উত্তর। দ্বিভাষিক মানে কি? যেহেতু নর্থ বেঙ্গল আন্ডারে প্রশ্নগুলোকে 3-4টা ভাষায় করা হয় পরীক্ষায়, বাংলা, ইংলিশ, হিন্দি। তো আমাদের নোটপত্রে তোমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে, তো বাংলার ইংলিশটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, এবং যারা ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে তাদের কিন্তু ইংলিশ এবং হিন্দিটা প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। তোমাদের উত্তরগুলো বাংলায় থাকবে যারা বাংলা ভিডিওটা দেখতেছো, আর যারা ইংলিশ ভার্সন রয়েছে তাদের জন্য একদম উত্তরগুলো আমরা ইংলিশে রেখেছি, আশা করে বোঝাতে পারলাম। এবং এখানে তোমরা পেয়ে যাবে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক। দেখো, একবার পেমেন্ট করলেই তোমরা ফুল নোট পাচ্ছ, সেই সঙ্গে সাজেশন ভিত্তিক নোটপত্র পাবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে তো আলাদা করে রাখা থাকবে, সেই সঙ্গে ফুল সিলেবাসগুলোকে কভার করানো থাকবে, ফুল অধ্যায়গুলোকে কভার করানো থাকবে। বুঝতে পারলাম? নিচে আসবো। নিচে আসলে আমাদের পেইড নোটসের প্রাইস এবং কিভাবে এই পেইড নোটসটা তোমরা সংগ্রহ করবে সেটা জানতে পারবে। তো দেখো, তোমরা এই নোটপত্রটা সংগ্রহ করতে পারবে হাই কোয়ালিটি ক্লিন PDF ফরম্যাটে হোয়াটসঅ্যাপে তোমরা PDF আকারে কিন্তু সংগ্রহ করতে পারবে। আর পেমেন্ট করতে হচ্ছে আমাদের অনলাইনে।
তো এই যে সম্পূর্ণ নোটপত্রটা, এই নোটপত্রের প্রাইস রাখা হয়েছে জাস্ট 550 রুপিস। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উপর দৃষ্টিভঙ্গি রেখে একদম, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারে, ঠিক আছে, তার জন্য কিন্তু একটা স্বল্প মূল্য রাখা হয়েছে মাত্র 550 টাকা। আর এই 550 টাকায় তোমরা কিন্তু 4টা মেজর পেপারই পেয়ে যাবে। এখানে যোগাযোগ করো 7384041536। এক কথায় যদি বলি, মানে 550 টাকা পেমেন্ট করলে তোমাদের 5th সেমিস্টারে যে যতগুলো মেজর পেপার থাকবে সেই প্রত্যেকটা মেজর পেপারের নোটপত্র 1 মিনিটেই হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে এবং 2 মাসের মধ্যেই এই সম্পূর্ণ সিলেবাসটা তোমরা পড়ে শেষ করতে পারবে। যারা মাইনরের নোটপত্র চাইছো, তোমাদের 400 টাকা পেমেন্ট করতে হবে একটা মাইনর পেপারের জন্য। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিক দিক দিয়ে অসুস্থ কিংবা মানসিক দিক দিয়ে, মানে অসুস্থ শারীরিক এবং মানসিক দিক দিয়ে তারা ভেঙে পড়া বা অসুস্থ আর কি, তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়পত্রের অফার রয়েছে। ছাড়পত্র থাকবে পুরো সেমিস্টার জুড়ে। তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করো এবং তোমরা নোটপত্র সংগ্রহ করো। আবার বলছি, আমাদের নোটপত্র মানে 100% কার্যকরী। এটা কিন্তু প্রমাণ এর আগেও আমরা দিয়ে দিয়েছি। আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু 100তে 100% কমন পরীক্ষায় এসেছিল। আমরা নিচে আসবো, নিচে আসলে পরবর্তী মানে ইউনিট 1-এর পরবর্তী যে বিষয়গুলো সেগুলোকে জানবো। যেমন এখান থেকে আরও পড়তে হবে জিও পলিটিক্স বা আর জিও ইকোনমিক্স, মানে ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি, এগুলো কীভাবে হচ্ছে, এদের মধ্যে কোথায় মিল, কোথায় সংঘর্ষ, কোথায় পার্থক্য, এগুলো পড়তে হচ্ছে। নন স্টেট অ্যাক্টরস মানে রাষ্ট্র বহির্ভূত শক্তি, যেমন জাতিসংঘ, এনজিও, কর্পোরেট সংস্থা, সন্ত্রাসবাদী দল, এরা কীভাবে গ্লোবাল রাজনীতিতে ভূমিকা রাখে, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রথম অধ্যায়ের 3য় টপিক এটা। 4র্থ টপিকে আমরা চোখ রাখবো। তো এখানে রয়েছে রাইজিং পাওয়ার্স অ্যান্ড ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার, ভারত, চীন, ব্রাজিলের মতো উদীয়মান শক্তি সম্পর্কে আমরা এখানে জানবো। নতুন বিশ্ববিদ্যালয় গঠন কেমন হতে চলেছে সেটাও আমরা এখানে জানবো, অর্থাৎ প্রথম অধ্যায়ের এই কয়েকটা বিষয়। তার মানে কি, এই ইউনিটে তোমরা কি বুঝবে আর এখান থেকে তোমাদের কি বা মূল কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা যদি এক কথায় তুলে ধরি, তাহলে এখন আর শুধু রাষ্ট্র নয়, অনেকে শক্তি গ্লোবাল রাজনীতিকে পরিচালনা করেছে, ঠিক আছে, মানে এখন আর শুধু রাষ্ট্র নয়, অনেক শক্তি গ্লোবাল রাজনীতিকে চালনা করছে। সেই বিষয়টা আমরা যদি প্রথম অধ্যায়ে সম্পূর্ণ পড়ি, তাহলে কিন্তু এটা আমার মানসিকতা বা আমাদের মানসিকতা তৈরি হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। যুদ্ধ, সংঘর্ষ এবং শক্তির চেষ্টা, বিশ্বজনীন বাস্তব চেহারা। যুদ্ধ মানে শুধু লড়াই নয়, তা বোঝার জন্য চাই বিশ্লেষণ। যেমন এখানে রয়েছে ওয়ার মানে যুদ্ধ আর কি। তো যুদ্ধর কি, যুদ্ধের ধরন, যুদ্ধের সংজ্ঞা, যুদ্ধ কেন হয়, এগুলো আমাদের পড়তে হচ্ছে। আন্তর্জাতিক, গৃহযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ ইত্যাদি ধরন, মানে যুদ্ধের যে ধরনগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট এই ভাইটাল পার্ট আমাদের সম্পূর্ণ সিলেবাসের। 6 নম্বর সংঘাত সমাধানের উপায়। আমরা নিচে আসলে এই টপিকটা ভালো করে বুঝতে পারবো। শক্তি আনার বিভিন্ন পদ্ধতি, এর চ্যালেঞ্জ কথা। তারপরে 7 নম্বর মানে আমাদের 2 নম্বর ইউনিটের মানে পরবর্তী আর কি, মেজর কনফ্লিক্টস উদাহরণ দিয়ে বিশ্লেষণ। আরব ইসরায়েল সংঘাত, ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই কয়েকটা আমাদের যুদ্ধ বা দ্বন্দ্ব সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা বা জ্ঞান লাভ করতে হচ্ছে। নিচে আসবো, নিচে আসলে এই যে বিষয়টা, এই ইউনিটে বাস্তব কেস স্টাডির মাধ্যমে যুদ্ধ আর শান্তির প্রকৃত রূপ বোঝা যাবে। এই যে দ্বিতীয় ইউনিটের শেষ টপিক অর্থাৎ 7 নম্বর টপিক, এখানে কিন্তু বেশ কিছু যুদ্ধ সম্পর্কে আমাদের বাস্তব ধারণা হয়ে যাবে। পরবর্তী গ্লোবাল চ্যালেঞ্জ পর্ব 1, কারণ পরবর্তীতে পর্ব 2 আমাদের পড়তে হচ্ছে। তো যাই হোক, আবার একটা কথা তুলে ধরি, এই যে পিডিএফটা যেখানে আমি মার্ক করছি, লিখছি, যেখানে এই লাইনগুলোকে সাজানো আছে, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, প্রত্যেকটা বিষয় আর পড়ছি না, তোমরা যদি এগুলোকে একটু লাইন বাই লাইন রিডিং পড়ো না, দেখবে সম্পূর্ণ সিলেবাসের একটা বেসিক ধারণা তোমরা কয়েক মিনিটের মধ্যেই একটা আয়ত্ত করতে পারবে। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা রয়েছি তোমাদের সাথে। তোমরা যদি ভালো করে ফল মার্ক বা ফুল মার্ক কিংবা ভালো ফল চাও, বা তোমরা যদি ভালো ফল করতে পারো, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমাদের পেইড নোটস। তো তোমরা আমাদের পেইড নোটস নিয়ে পড়ো, আশা করি পরীক্ষায় কোনো অসুবিধা হবে না, বুঝতেও কোনো অসুবিধা হবে না। আর আমাদের নোটপত্র মানেই তোমরা জানো 100তে 100% কার্যকরী। এটা জানা সত্ত্বেও যদি নোটপত্র না নাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময় অসুবিধা হতে পারে, বা পরবর্তীতে তোমরাই হয়তো বুঝবে যে নোটপত্র নিলেই হয়তো সুবিধা ছিল। তো সেমিস্টারের শুরুতেই নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই রইল যোগাযোগ নম্বর। মিলতে हैं अगले वीडियो में।